একটি জঙ্গল, যেখানে সেই জঙ্গলে প্রতিদিন কাঠুরে ভাই কাঠ কাটতে আসতো। সব দিনেরই মতো আজকেও সে কাঠ কাটতে এসছে। সে ওইখানে দাঁড়িয়ে পড়ে কিছু গাছপালা দেখে। সে কুঠারটা যখন বার করবে, এখানে তো প্রচুর গাছ, আজকে কাঠ কাটবই। কিন্তু একটু আশেপাশের দিকে একটু তাকালো, দেখতে পেল কিছু আছে কিনা, রাত্রেবেলা তো। তারপর সব দেখা যখন হয়ে যায়, তখন সব দিকটা একটু নজর দিয়ে দেখলো গাছপালা কিরম কি। সে অনেক গাছ কাটবে, আজ অনেক কাঠ বিক্রি করবে, তার কারণে আজ এসেছে। একা একা প্রতিদিনই সে কাঠ কাটে। এই গাছটা মনে হচ্ছে বড়, এটাকে দিয়ে আগে শুরু করি। কিন্তু সে শুধু আওয়াজ পাচ্ছে চারিদিকে, কি জানি একটা মানুষ তাকে জানি একটু ডাকতেছে সেরকম। কিন্তু সে কোনো দিকেই মন দিচ্ছিল না, কাট কাটবে বলে সেদিকে প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু হঠাৎ করে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটবে সে ভাবতে পারেনি। পিছ থেকে কি একটা ঘষার একটা আওয়াজ পায়, দেখতে পায় একটা লাশ নিজে নিজে আসতেছে। প্রথমে সে খেয়াল করে না, যদিও সে বুঝতে পারে অন্য কিছু, কিন্তু পিছনে ঘুরে দেখে যা একটা মরা লাশ দেখতে পায়, পিছনে হঠাৎ করে এসে পড়েছে। সে ঘাবড়ে যায় এবং কাঠ কাটা কথা ভুলে যায়। দেখতে পায় একটা বড় মানুষের লাশ, চোখ দুটো হয়ে যায় বড় বড় এবং সে ভয় কাজ করে মনের মধ্যে। এখন কি করবে? আসছিল আমাবস্যার রাত, সে একা একা এখন এত রাতে করবে কি? এখন সে একা একা ভাবতেছিল কি করা যায়। এখন আমি কি করব? এই মানুষটা তো মরে গেছে, কিভাবে আসলো এখানে? তারপর সে আরও এদিক ওদিক তাকায়, তখন ছিল শুনশান, জায়গাটা পুরো শুনশান, মানুষ বলতে নেই ওই জায়গাটায়। সে একটু ভয় পায় এই মানুষটাকে দেখে। কাঠুরে ভাই পুরোপুরি ভয় পেয়ে যায় এই মানুষ মরাটাকে দেখে। এখন আমি কি করব? এই মানুষটাকে তো আমি এখন কি করতে পারি? পর সেই লাশটা হঠাৎ করে উধাও হয়ে যায়। এ কি, লাশটা কোথায় গেল? কোথায় ভ্যানিশ হয়ে গেল? এখানে তো ছিল, একটু আগেও দেখলাম। তারপর সেই চারপাশটা ভালোভাবে আবারও দেখে যে সত্যি সত্যি উধাও হয়ে গেছে না কাছে আসছে। তারপর সে দেখতে পায় না। তারপর উপর থেকে একটা পাখি উড়ে এসে তার কাছে এসে বসে। ও কাঠুরে ভাই, তুমি এখানে এত রাতে এসেছো কেন? জায়গাটা ভালো না। এ কি, তুমি কথা বলতে পারো? তুমি কত সুন্দর কথা বলো, তুমি কিভাবে পারো বলতে? আমি বলতে পারি, সেটা কথা নয়, তুমি এখান থেকে চলে যাও। কেন আমি এখান থেকে চলে যাব? আমি কাঠ কাটতে আসছি পাখি ভাই। তুমি কাজের কথা থাকলে বলো, না হলে আমাকে কাট কাটতে দাও। এখানে মানুষ আসে না, একটু ওই পাশে শ্মশান ঘাট, তুমি চলে যাও কাঠুরে ভাই। এখানে মানুষকে পোড়ানো হয়, শ্মশান ঘাটের কাছে থেকে চলে যাও। এই কথাটা বলে পাখি ভাই ওখান থেকে চলে যায়। কি, একটু আগে একটা লাশ পেলাম, পরে পাখি কথা বলতে পারে, সে বলল চলে যেতে, ব্যাপার কি? পর সে একটু হতাশ হয়ে যায়। তারপর ওইখানে গাছের নিচে একটু বসে, একটু ক্লান্তি অনুভব করছিল, তার কারণে একটু বিশ্রাম নিয়ে বসে ওইখানটায় একটু বসে সে ভাবতেছিল কি করবে এখন। তার বাড়ি অনেক দূরে ছিল, হঠাৎ করেও সে যেতে পারবে না। সে দিন থাকতে রওনা দিছিল, রাত এখন 1টা বাজে। হঠাৎ করে শব্দ পায়, দেখতে পায় একটা ডাইনি তার সামনে নেমে আসছে। তখন কৃষক ভাই পুরোপুরি বুঝে যায় যে পাখি ভাই কি বলতে চেয়েছিল। তারপর কৃষক ভাই আর বসে থাকতে পারে না, ঘুরে যখন দাঁড়ায় দেখতে পায় ডাইনিটা নেই, আর তাকে কে জানি একটু টানছিল। কে আবার কে টান দিল? এখানে কে আছে বুঝতেছি না তো, ডাইনিটা কোথায় গেল? রে বাবা! সে পুরো ভয় পায় এবং ডাইনিটাকে হঠাৎ ভেনিশ হয় দেখতে পাওয়ায় সে আরো ভয় পায়। এদিক ওদিক বারবার তাকাতে থাকে, শুনশান আওয়াজ পায়, কিন্তু সেই ডাইনিটাকে দেখতে পায় না। পর সে আরও এদিক ওদিক তাকানোর পর ঘুরে টুরে দেখার পর দেখতে পায় ডাইনিটা পিছনে ছিল, কিন্তু সে নজরে পায় না, দেখতে পায় না। আবারও তার পিছনে আইসে পড়ে।
পর কাঠুরে ভাই পিছনে ঘুরতেই দেখে ডাইনিটাকে। তারপর আর কথা বলতে পারে না, অনেক কষ্ট করে তাকে জিজ্ঞেস করতেছিল। কৃষক ভাই তখন পুরো ভয়েতে ছিল, এখন কি করবে সে, কোথায় যাবে। তারপর তার মাথায় ঘুরপাক করছিল যে এখন সে ওখান থেকে একটা দৌড় দিবে, না হলে বাঁচতে পারবে না তার হাত থেকে। তার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, কাঠুরে ভাই আর কাঠ কাটতে এখানে আর কোনোদিন আসবে না, মনে মনে ভাবতেছে। তুমি কে, এখানে কি করছো, কারা? কাঠুরে ভাই যখন তাকে কিছু বলল, কিন্তু ডাইনিটা পাল্টা কোনো উত্তর দিল না। কারণে কাঠুরে ভাই আরও প্রচণ্ড ভয় পেয়ে যায়। তখন সে ভাবতে থাকে আর এখানে এক মুহূর্ত নয়, সে দৌড় দেবে ভাবতেছে। তারপর যা করলো, চন ঘুরে সোজাসুজি একটা জোরে দৌড় দিল। পরবর্তীতে ডাইনিটা তাকে কিছু করলো না, কারণ প্রথমে একটা মানুষকে মেরে ফেলে দিয়েছিল, সেটাকে এখন তরি তা রক্তটা খেতে পারেনি। তারপর কাঠুরে ভাইকে ছেড়ে দিয়ে সেই মানুষটাকে টেনে আনলো। তারপর সেই মানুষটাকে পুরোপুরি চুষে খেয়ে তারপর সেই মানুষটাকে একদম উপরে নিয়ে চলে যায়। ডাইনিটার পেটটা ছিল মোটামুটি ভরা, তার কারণে কাঠুরে ভাই বেঁচে গিয়েছিল। সেই লোকটাকে একদম তার ডেরায় নিয়ে যায় এবং ডাইনিটাও ওখান থেকে চলে যায়। পরবর্তীতে কাঠুরে ভাই এই জঙ্গলে আর আসে না।